আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما. ربي زدني علما. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, গত ক্লাসে আমরা সূরা মাউন মশক করছি। তো আজকে এ সপ্তাহের শেষ ক্লাস। তো ইনশাল্লাহ আমাদের আজকের সবক শুরু করার আগে আমরা পিছনের পড়াটা শুনবো। আচ্ছা, মুখলেসুর রহমান ভাই। ভাই প্রথমে আমারে হুম, জি, গতকালকে পড়া শুনান নাই, আজকে ইনশাল্লাহ শোনাবেন। জি, শুনতে পাচ্ছেন? আচ্ছা, মুখলেসুর রহমান ভাই আপাতত পাচ্ছি না। আব্দুর রাজ্জাক ভাই শুনান তাহলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়ে তো পিডিএফ রাখবেন না নাকি হুজুর? আচ্ছা আমার পিডিএফ আচ্ছা, পিডিএফ আব্দুর রাজ্জাক ভাই আমি শুনতে পাইনি, আমার লাইন ডিসকানেক্ট হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আমি, পিডিএফও নাই, পিডিএফটাও নাই। জি জি আমি নিয়ে আসছি। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, একটু বড় করে দিই। এতেই হবে। আচ্ছা, জি শুরু করেন তাহলে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين আচ্ছা, এখানে فذلك الذي يدعو اليتيم. জি আব্দুর রাজ্জাক ভাই, এখানে ইয়াদুল, ইয়াদুল, এটাকে আর কি প্রত্যেকটা উচ্চারণকে ক্লিয়ার রাখা, যেন ইয়াদুল আহ, আইনের প্রথম অংশটা অস্পষ্ট হয়ে না যায়। প্রয়োজনে আরো ধীর গতিতে ইয়াদুল ইয়াতিম,
فذلك الذي يدع اليتيم. জি। জি। ذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين. সদের উচ্চারণটাকে আর একটু স স মুস فويل মুসল্লি। للمصلين জি। الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. আচ্ছা। জি। ঠান্ডা লাগছে মনে হয়। গলা বসে গেছে জি, কাশি। জি। আচ্ছা, এখানে মাউন, মাটাকে আর একটু লম্বা করতে হবে। জি জি আর জি। আয়াতের ভিতর অনেক সময় দেখা যায় আপনার দুই একটা উচ্চারণ করার সময় আওয়াজটা বাধাগ্রস্ত হয়ে যায়, যেটা পরবর্তী উচ্চারণের সঙ্গে পূর্বের উচ্চারণকে একটা আহ, পৃথক করে। আলাদা করে দেয় আর কি, হ্যাঁ, একটা দূরত্ব তৈরি করে। তো এটাকে মিলে যেমন ওয়া ইয়ামনাউনাল, তো এখানে ওয়াওটা একেবারেই আলাদা হয়ে গেল। আর একটু যুক্ত রেখে একটা আয়াতে। ويمنعون الماعون আর মাউন। জি, এই টানটা, জি ঠিক আছে শেষের বার। আর আইনের উচ্চারণের দিকে আর একটু আর খেয়াল একটু করবেন যেন, হ্যাঁ, যত্ন হতে হবে। এটাকে, এটা ইজি করে নিতে হবে। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, আমি কোরআন শরীফ নামাইতে ছিলাম তো এই কারণে আর একটু হয়ে গেছে গা। আচ্ছা। যাই হোক, আচ্ছা ঠিক এখন আছে, আমি পড়লি সমস্যা নেই। জি। পড়তেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি। জালের উচ্চারণ কিন্তু আজকেও মাখরাজ থেকে ছুটে গেল। রু, রাজি রু, আউযু। আউযু, আচ্ছা। আউযু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, এখানে বিসমিল বিষয়টা হলো এই জালের উচ্চারণটা হলো জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া, তো এই স্পর্শটা নিশ্চিত করতে হবে। তো সেক্ষেত্রে উচ্চারণটা হয় রা। একটা হলো আহ, জা। জা বললে জিহ্বার আগা দাঁতের আগার সঙ্গে লাগে না, যা হয়ে যায় রা। রু, আউযু, আউযু। আউযু আউযু আচ্ছা, আউযু। এই ক্ষেত্রে আপনি ওই আয়না দেখে তারপর এই মাখরাজটাকে ঠিক করে নেবেন। ঠিক আছে। জি ঠিক আছে, তারপর। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আচ্ছা, এই প্রথম অংশের উচ্চারণটা আরাইতাল্লাযী বললে কিন্তু পরের হামজার উচ্চারণটা বাদ হয়ে যায় আর কি। আর আই, আর এই আই। হামজাটাকে, হ্যাঁ, দ্বিতীয় হামজাটাকে আর একটু শক্ত করতে হবে, আচ্ছা ঠিক আছে। অতিরিক্ত শিথিল হয়ে গেল। আচ্ছা আর ঠিক আছে। আইতাল্লাযী, এরকম। আর আইতাল্লাযী আর একবার আবার বলেন, এই শব্দটা বলেন শুধু। হুম। আরাইতাল্লাযী দেখেন, ইউকাযযিবু বিদ্দীন। এখানে আ, র,
আই, আর, আই, আই, আ। আর আদর হাই, আর আই, আচ্ছা আর আপনার আই। যেটা, আচ্ছা আপনার যেটা হয়ে যাচ্ছে, আপনার যাচ্ছে যে আরই। তো সেক্ষেত্রে এই যে গোল হামজার উচ্চারণটাই বাদ পড়ে যায়, অর্থাৎ র গিয়ে সরাসরি ইয়াকে ধরলো। তো র একাই উচ্চারিত হবে, হামজার সহায়তায় ইয়া উচ্চারিত হবে। আ, র, আই, আর, আই, আর, আই। ওই, আর ওই, আর ওই, আর ওই। ঠিক আছে হুজুর। আর আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাজালাম কাসফিম মাকুল। জি, অন্য আয়াত হয়ে গেল, হ্যাঁ দেখে গেছি বলেন। গা। হ্যাঁ, আচ্ছা দেখে চোখে পড়তে দান্দা হবে লাগছে, কিন্তু। চোখে দান্দা লাগতেছে, চোখে দান্দা লাগতেছে। জি, পুরোটা দেখে পড়বেন। আচ্ছা ঠিক আছে। ফাযালিকাল্লাযী। আমি বয় করতেছি। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল আচ্ছা, ইয়াতীম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, টান গুন্না এই বিষয়গুলা যেন বাদ না পড়ে। আরবির ক্ষেত্রে টান এইটা একটা নির্দিষ্ট হরফের উচ্চারণকে বোঝায়। তো সেক্ষেত্রে যদি টান বাদ পড়ে যায়, তাহলে কিন্তু বড় ভুল হিসেবে গণ্য করা হয় এটাকে। কারণ সেক্ষেত্রে একটা হরফের উচ্চারণ, যেমন মনে করেন এখানে রি, এই টানের মাধ্যমে আমরা যজমা লাগিয়ে ইয়াকে বুঝাই। তো এখানে যদি আমি রি টান না দিয়ে যে ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম এভাবে পড়ে যাই, তো সেক্ষেত্রে ইয়া বাদ হয়ে যাওয়ার কারণে এই শব্দের গঠন ঠিক থাকলো না। আঙ্গুলে এটা ধরে খুব। ধরে পড়াবো, বুঝছি। জি। ফাযালিকাল্লাযী ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম আচ্ছা ওয়ালা ঠিক আছে, শুনেন। ওয়ালা ওয়ালা হ্যাঁ। ইয়াহুদ্দু ওয়ালা তুআমিল মিসকিন। আচ্ছা আমার কথা কি শোনা যায় ঠিক মতো? জি জি। জি, একটু ওই খেয়াল করবেন যে তাড়াতাড়ি পড়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে। প্রয়োজনে আমরা যেভাবে ভেঙে ভেঙে পড়ি না, জি। কোনো আয়াতে যদি সমস্যা থাকে, উচ্চারণটা একটু কষ্টকর হয়ে যাচ্ছে, উচ্চারিত হতে যাচ্ছে না, তো সেক্ষেত্রে প্রয়োজনে ছোট ছোট করে পড়বেন। যেমন আচ্ছা ঠিক ধরেন আছে। ফাযালিকা, হুম, ফাযালি, ফাযালি কাল্লাযী, কাল্লাযী ইয়াদুউল, ইয়াতীম। ইয়াদুউল ইয়াতীম। এইভাবে চর্চা করার সময় এইভাবে করবেন। ঠিক আছে, ধন্যবাদ। জি, তারপর বলেন। রান্না করছিলাম আমি, এটা সত্যি না। 4 নাম্বার আয়াত, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, 4 নম্বর আয়াত না? হ্যাঁ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযী আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া আল্লাহ লাগিয়েছে আচ্ছা, হুজুর। আজকে হইতো না, হইতো না, আর হইতো না, আমার ব্রেনের লাগিয়ে ব্রেনে ফেস আচ্ছা লাগিয়ে গেছে। ঠিক, একটাতে আরেকটা আচ্ছা, দিতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এইটা, কালকে কালকে হুজুর এটা কালকে দিব, কালকে দিব। আমার ব্রেনে আচ্ছা, আগামী দিব। ব্রেনে ফেস লাগিয়ে গেছে গা, আচ্ছা অন্য ঠিক আছে, কারণ। সমস্যা নেই। কালকে তো ক্লাস নেই, আপনি প্রয়োজনে আগামী আগামী এই- আগামী ক্লাসে, আগামী ক্লাসে। এই কালকেই শোনাবেন, সমস্যা নেই। কালকে প্রয়োজনে এইটা ঠিক করে রেকর্ড করে আমাদের গ্রুপে দিয়ে দিবেন, অথবা আচ্ছা ঠিক সরাসরি আছে। আমার কাছে দিয়ে দিবেন ইনশাল্লাহ। সরাসরি আমি দিব, তো সরাসরি আমি দিব না। আমার একটু আচ্ছা, সমস্যা, এই কারণে আজকে ব্রেনে ফেস লাগিয়ে গেছে গা। আচ্ছা ঠিক একটু। আছে, সমস্যা নেই। আচ্ছা জি। ঠিক আছে। আর আরেকটা বিষয় হলো, আমাদের সবার ক্ষেত্রে চর্চার সময় আমরা কখনোই না দেখে পড়বো না, প্রত্যেকটা হরফকে দেখে দেখে উচ্চারণ করব। মুখস্থ থাকলেও, মুখস্থও যদি থাকে, তবুও আমরা দেখে দেখে মনে করতে হবে এটা আমার মুখস্থ নেই।
এভাবে দেখে দেখে ঠিক করতে হবে। কারণ এইখানে যদি আমাদের মুখস্থটাকে পড়তে চাই, তো তখন কিন্তু এমনিতেই আমাদের পড়ার মাঝে ভুল থাকার সম্ভাবনা বেশি, ভুল রয়ে যায়। তো জি, ওই এমনিতেই ভুলটা আইসা বারবার যায়। মুখে আসবে। জি জি জি, জি। আইসা যায়। আমি একটু অন্য সমস্যার কারণে আজকে আমার ব্রেনে একটু করতেছে। আচ্ছা, যাই হোক, আল্লাহর মধ্যে এগুলো ঠিক হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আল্লাহ সহজ করুক। জি। আল্লাহ সহজ করে। দোয়া করবেন আর কি, একটু সমস্যায় আছি, এই জন্য একটু দোয়া করবেন, এই আচ্ছা, আর ফি কি। আমানিল্লাহ। ফি আমানিল্লাহ। আচ্ছা জি, এরপর কে শোনাবেন? উম, জি, আমরা আরো শুনাই। নিজেদের থেকেই শোনানোর চেষ্টা করি আসলে। আহ, বলে বলে শোনার থেকে নিজেরা যদি শুনান সেক্ষেত্রে বিষয়টা ভালো লাগে আমার কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, মাশাল্লাহ, গোলাম মুস্তফা ভাই। জি ওস্তাদ, আছি আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আচ্ছা, গোলাম মুস্তফা ভাই, আপনি আয়াতে আরেকটু সময় নেবেন। আপনার টানের পরিমাণটা আরেকটু হওয়া দরকার। যেমন মনে করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আপনার একালিফের পরিমাণ আউযু একটু একটু ছোট হয়ে বিল্লাহি যায়। মিনাশ শাইতানির রাজীম। হুম। আর শেষের টান, আচ্ছা, এইখানে শেষের টানের পরিমাণ তো 3 আলিফ, বুঝছেন? মাদের হরফের পরের হরফে অক্ফ করলে জিম। বুঝছি। এটাকে মাদ্দে ঠিক আছে। আরজি বলা হয়। আরো লম্বা করবেন। জি, মাদ্দে ঠিক আছে, আরি তারপর। মাদ্দে আরিদিল সুকুন। আচ্ছা, ঠিক আছে। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আচ্ছা, এখানে একটা বিষয়, আর আই, ওই দ্বিতীয় যে হামজা না, ওই হামজার উচ্চারণটা আপনার একটু উপরের দিকে উঠে গেল, যেটা আইনের দিকে চলে যাওয়া। তো হামজা আরো শক্ত করে, আর আইতাল্লাযী, আর আইতাল্লাযী। আর আরেকটা বিষয় হলো, আহ, এই শেষের যে টানটা, দি, যতটা সময় আপনি টানবেন ওই টানের সময়টাকে একরকম রাখা, যেন ওই স্বরের পরিবর্তন না আসে। আপনি সুরের বিষয়টা এখানে করতে পারেন, কিন্তু স্বর ঠিক রেখে তারপর সুর। জি যেমন ওস্তাদ। ধরেন তরঙ্গ করা, বা আওয়াজের যে স্কেল আছে এটাকে ওঠানামা করানো, এইটা সুরের বিষয়। তবে স্বর ঠিক থাকতে হবে। উস্তাদ শোনা যাচ্ছে? ওস্তাদের বয়সই তো শোনা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, এই মুহূর্তে জি শোনা ওস্তাদ। যাচ্ছে। ও, আমার ও হেডফোনে একটু লুজ হয়ে গেছে। আচ্ছা। আচ্ছা জি, ঠিক আছে। তাহলে পড়েন আবার। আরাআইতাল্লাযী হ্যাঁ হ্যাঁ, ইউকাযযিবু। জি। এই গোলাম মুসা ভাই, আবারও কিন্তু দ্বিতীয় হামজাটা একটু ভিন্ন হয়ে গেল। আবার বল। আরাআইতাল হ্যাঁ আরাআই আই হ্যাঁ, আই প্রথম হামজাটা যেভাবে উচ্চারণ করলেন, আ, আরা দ্বিতীয় হামজাটা আ, আরা আর, আই, আর, আই।
আ আই الذي আরাআইতাল আ- জি আরাআইতাল জি এবার ঠিক আছে। আরাআইতাল উস্তাদ শোনা আছে? জি শোনা যাচ্ছে। জি ইনশাল্লাহ ঠিক এবার আছে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ولا يحض على طعام المسكين আচ্ছা, এখানে দেখেন, এই যে হাটা আছে, হা এর চাপটা কিন্তু আরেকটু দরকার। হু, حد হু, বু একটা, حد জি। আর দদটাকে আরেকটু ভারী করে। আর তয়ের উচ্চারণে আপনার মোটা বোঝা যাচ্ছে, বাকি ط ঠোঁট গোল হয়ে যাচ্ছে কিনা এইটাকে খেয়াল রাখবেন। ط ত, طعام المسكين আচ্ছা, ط ইন পুরোটা টানবেন। আপনার এই শেষের প্রথম আয়াতে যেটা বললাম, একটা হলো কি, পুরো টান শেষে নুন যখন আসা নুন আসবে। এইখানে যেটা হয় কি, এই শেষে গিয়ে টানের ধরনটা পরিবর্তন হয়ে পরবর্তী হরফের উচ্চারণটা আসে। জি, আরেকবার বলেন। و و ولا يحد على طعام المسكين জি মাশাআল্লাহ, এবার কিন্তু হায়ের উচ্চারণ ঠিক আছে। তো আগের বার গোলহার মতো হয়ে গেছিল অনেকটা, খেয়াল করবেন। আচ্ছা ঠিক, জি তারপর। فويل للمصلين আচ্ছা, মুসল্লিন একসাথে, ফাওয়াইলুল লিল মুসল্লিন। এখানে যেন মুসল্লিন মিমটা বলার পর একটু আহ, সামান্য বিরতি না থাকে। মুসল্লিন, ফাওয়াইলুল فويل লিল للمصلين জি الذين هم عن صلاتهم ساهون আচ্ছা, এখানে নুনের তাওয়াসসুরটা কিন্তু বোঝা গেল না। হুম, ওই নুন তো না, মিমের তাওয়াসসুরটা হুম। هم আল্লাযীনা হুম আন, মিম তো আমরা একটু ধরে রাখবো। আর তারপর আং, এখানে কিন্তু গুন্না, গুন্না হবে, ইকফা গুন্না। جي عن الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون আচ্ছা, এই হুম বলার পর একটা আহ, আওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে। পূর্বেরটার ক্ষেত্রেও এখানেও আওয়াজ বন্ধ হবে না। আল্লাযীনা ইউরা, হুম ইউরা, হুম ইউ, হুম ইউ, আওয়াজ বন্ধ না হয়ে মিমের পরে ইয়ার উচ্চারণটা যুক্ত থাকবে। আল্লাযীনা হুম ইউরা, হুম ইউরা, এখানে যেন এমন না হয় আল্লাযীনা হুম ইউরাউন, এরকম না। الذين هم يراءون জি, এবার ঠিক আছে। ويمنعون الماعون আচ্ছা জি ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। তো গোলাম মুস্তফা ভাই, জি আপনার ওস্তাদ উচ্চারণ আহ, যে কয়টা ভুল হইলো পরবর্তীতে আবার ঠিক হয়ে গেছে। তার মানে উচ্চারণগুলো ঠিক হয়, আর একটু সতর্ক থাকতে হবে।
যেমন আইনের উচ্চারণে কিন্তু আপনার কয়েক জায়গায় ছুটে গেছে, আবার কয়েক জায়গায় হয়েছে। তার মানে আইনের উচ্চারণ আপনার ঠিক আছে, বাকি খেয়াল রাখতে হবে। আর আরেকটা বিষয় হলো, টানের শেষের হরফটা যে আওয়াজ চালু রাখবেন, তো সেক্ষেত্রে আমাদের খুব বেশি সময় আওয়াজটাকে চালু রাখার দরকার নেই, একটু অল্প পরিমাণে। যেন আহ, পরিমাণটা কেমন হবে, সাথে সাথে বন্ধ হওয়া থেকে একটু বাঁচা আর কি আমাদের দরকার। যেমন মনে করেন রু, এখানে নুনের মাখরাজে যাওয়ার সাথে সাথে আওয়াজটা বন্ধ করলাম। আরেকটা হলো রু, রু, সামান্য একটু সময় আওয়াজটাকে চালু রাখলাম, এইটা আওয়াজ সুতা আদায় হয়ে গেল। জি, শুক্রিয়া উস্তাদ। জি, ইনশাআল্লাহ। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, সোহরাব হোসেন ভাই। সালাম আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি একটু শুনাই উস্তাদ। জি, অবশ্যই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আচ্ছা, সৌরভ ভাই, জি উস্তাদ। জজম তাজদিদে উচ্চারণটাকে আরেকটু সময় দিবেন। যদি আহ, আওয়াজ চালু থাকে তো চালু থাকার ক্ষেত্রে আরেকটু সময়, যদি আওয়াজ বন্ধ থাকে বন্ধ থাকার ক্ষেত্রে আরেকটু, উচ্চারণগুলোকে আরেকটু আহ, ধীর স্থিরতার সাথে। যেমন ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম। তো এতে করে যেটা হয় যে আপনার মাখরাজের ব্যবহারের জন্য যথেষ্ট সময় পাওয়া যায়, আর উচ্চারণগুলোও স্পষ্ট হয়। জি উস্তাদ। বিসমিল্লাহির রহমানির রহিম. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. আচ্ছা, জি, ঠিক আছে, মাশাল্লাহ। সৌরভ ভাই উঁচু আওয়াজে পড়াতে ভালো হয়, তেলাওয়াত একটু উঁচু আওয়াজেই করার চেষ্টা করব। আরো জোরে মাশাল্লাহ, পড়বো স্যার? জাযাকাল্লাহু খাইর। না না, ঠিক আছে, আপনি যেভাবে পড়লেন ঠিক আছে। আওয়াজটা চর্চার জন্য, মস্কের জন্য আমাদের এই আওয়াজটা দরকার, একটু জি জোরে স্যার। পড়া। ঠিক আছে। আচ্ছা, আর সালাম আলাইকুম। সৌরভ ভাই একটা বিষয় আপনি চেক করবেন যে আওয়াজ নাকে, আওয়াজ শুনে অনেকটা, অনেক ক্ষেত্রে আওয়াজটা নাকে যাচ্ছে এমনটা বোঝা যায়। তো এইটা নাক চাপ দিয়ে ধরে তারপর তেলাওয়াত করবেন, দেখবেন যে নুন মিম গুন্না এগুলি ছাড়া অন্য কোনো আওয়াজ নাকে যাচ্ছে কিনা। তো গেলে এইটাকে ঠিক করে নিতে হবে, জি একটা স্যার। বিষয়। আর আরেকটা হলো, আপনার তেলাওয়াতের ক্ষেত্রে উম, যেটা হচ্ছে যে আপনার আরেকটু নিয়ন্ত্রণ করা দরকার শ্বাসকে। শ্বাস নিয়ন্ত্রণ বলতে বাতাস বন্ধ বা বাতাস চালু এই বিষয়টা না, ওইটা হলো যে কোন হরফে আমরা কতটুক শক্তি ব্যয় করব। জি এটা কিন্তু এই বিষয়টা সবার জন্য, আমাদের কিন্তু সব ক্ষেত্রে
একেবারে মাত্রাতিরিক্ত শক্তি ব্যবহার করার দরকার নেই। প্রত্যেকটার জন্য নির্ধারিত আমার আওয়াজের উচ্চতা অনুযায়ী আমি কতটা জোরে তেলাওয়াত করব, ওই অনুযায়ী আমার প্রত্যেকটা হরফের জন্য শক্তির ব্যবহার এইটা হলো নির্ধারিত। এইটা যদি না হয়, তো সেক্ষেত্রে মনে করেন আমার ওই আরবি যে বাচন ভঙ্গি ওইটা ঠিক থাকবে না, ওইটা দেখা যাবে যে বাংলা ঢঙের মতো হয়ে যাবে। যেমন ধরেন এখানে হউ, বু, বু, আহ, এইখানে যদি আমি এইভাবে বলি দু, বু, হউ, বু, তো এইভাবে বললে যেটা হয় আহ, যে সিফত ঠিক রইলো, মাখরাজও ঠিক রইলো, কিন্তু দদের আওয়াজটা অন্য স্বরে হয়ে গেল বা অন্য ভঙ্গিতে হয়ে গেল। আরবি যে প্রত্যেক লাহান আছে ওইটা ঠিক থাকলো না। জি তারপর মনে করেন দদের ক্ষেত্রে যে একটা সিফত পাওয়া যায়, আহ, ইতবাক। ইতবাক সিফতটার বৈশিষ্ট্য হলো আহ, আওয়াজটা একটু আবদ্ধ থাকা, অর্থাৎ গুমোট আওয়াজ। কেমন যে ধরেন ফাঁকা জায়গায় একটা আওয়াজ করলে একরকম শোনায়, আর আবদ্ধ জায়গায় ওইটা আর এক রকম শোনায়। ওই আওয়াজটা বেশি বিকট শোনায়, ওইটা আহ, বাহিরে বের হতে পারে না। তো বাহিরে বের হতে না পারাটা এইটাকে আওয়াজটাকে জোরালো করে। তো এটাকে যদি আমি বাহিরেই বের করে দিই পরিপূর্ণ, তো তাহলে ওই ইসবাকের যে বৈশিষ্ট্য ওইটা আর থাকলো না। বু, হুব্বু, ওয়ালা ইয়াহুব্বু আলা তাআমিল মিসকিন। ত, এইখানে আমার ত, ত এই স্বরে বলার দরকার নেই। প, নিয়ন্ত্রণ রাখবো আর কি। পূর্ণ উচ্চারণে চাই উচ্চারণটা শক্ত হোক, নরম হোক, শক্তিশালী হোক, দুর্বল হোক, প্রত্যেকটা উচ্চারণে লাগাম ধরে রাখতে হবে। জি স্যার। জি, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। তো এই বিষয়টা আমরা কিন্তু প্রত্যেকেই খেয়াল করবো, এই কথাগুলি প্রত্যেকের জন্যই ছিল। আচ্ছা তৌহিদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ, বলতে জি, চাচ্ছিলাম। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم. আচ্ছা তৌহিদ ভাই, জি উস্তাদ। আপনার এই তিলাওয়াতের ক্ষেত্রে একটা বিষয়, এইটা আহ, এই বিষয়টা আমি আগেও কয়েকদিন খেয়াল করছি, কিন্তু আমি আমারও বুঝতে একটু দেরি হয়েছে যে আসলে বিষয়টা কি হচ্ছে। ওইটা হচ্ছে যে জি আপনার জজম তাজিদ ওয়ালা হরফের আগের যে হরকতটা থাকে ওইটা জি। আপনি খুব দ্রুত উচ্চারণ করেন, আচ্ছা যেটা কিনা আপনার তেলাওয়াতের গতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। তো ওইটাকে অত দ্রুত না করে আপনার গতির সঙ্গে সামঞ্জস্য, যেমন ধরেন এখানে একই গতিতে। আরাআইতাল্লাযী, তাল্লাযী, তো এখানে যদি আমি এভাবে বলি আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই ক্ষেত্রে কি হলো যে প্রত্যেকটা জজম বা তাসদীদের আগের হরকতটাকে আমি দ্রুত উচ্চারণ করলাম। আচ্ছা। বাকি জজম তাসদীদে যতটুকু সময় পাওয়ার ওইটা কিন্তু ঠিক আছে, ওইটা ঠিক হচ্ছে, ওইখানে সমস্যা নেই। সমস্যা হচ্ছে পূর্বের হরকতটা, পূর্বের হরফ। ওইটা আরেক, হ্যাঁ ওইটা আরেকটু স্থিরতার সাথে। জি জি উস্তাদ। পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। أرأيت الذي يكذب بالدين
فذلك الذي يدع اليتيم। যে আইনের জজমের অংশে আরেকটু সময় অবস্থান করবেন। এখানে আইনটাতে আমার একটু ইয়াদুল সমস্যা উল, হচ্ছে। হ্যাঁ এইটা আসলে আমাদের একটা কমন সমস্যা, এই উচ্চারণে হয়ে যায়। এটা খেয়াল রাখবেন আর কি, আপাতত না হলেও জি ওস্তাদ। পরবর্তীতে এই অংশটা খেয়াল রাখবেন। জি ওস্তাদ। ولا يحض على طعام المسكين। জি, তো একটু খোলা রাখার চেষ্টা করো ঠোঁটটা, তো যেন না হয় তো, জি ওস্তাদ। তো এই একটা বিষয়। আর একটা হলো হউদু, খুব। দদে কিন্তু একটা সিফত যেটা আমাদের জন্য সমস্যাকর, যদিও সিফতটা দুর্বল, ওইটা হলো রেখোয়া আদায় করা, অর্থাৎ আওয়াজ চালু রাখা। এটা জি একটু কষ্টকর হয়ে যায়। এ- আর এ- একটু নরম করতে হবে দদের আওয়াজটাকে। জি ওস্তাদ, যেমন চেষ্টা করতেছি, হুব, হচ্ছে যেমন না। আউ, ইউ, উব, এভাবে আউ, আউ, ইউ, ইউ, উব, এটা উ, যেন আবার আউ, একটা হলো আউ, একেবারে জর মাখরাজ থেকে জ, আর এখানে হলো আউ, ইউ, উব, দদের মাখরাজ থেকে হবে এই বিষয়টা। জি এটা ওস্তাদ। আহ, খেয়াল করো, এটা আসলে একটু খেয়াল করলে, তারপরেও দীর্ঘ একটা সময়ের প্রয়োজন আসলে এই জি বিষয়টা। জি, প্র্যাকটিস করা দরকার দীর্ঘদিন। এটা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়াটা অসম্ভব ব্যাপার আসলে। জি ওস্তাদ। অন্তত যেহেতু আমরা বাঙালি, এই এই কারণেই, অনারবি হওয়ার কারণে আমাদের জন্য কিছু কিছু উচ্চারণ তো থাকেই, যে প্রত্যেকটা ভাষায় কিছু কিছু উচ্চারণ থাকে যেটা কিনা অন্য ভাষাভাষীদের জন্য খুব বেশি সমস্যাকর। তো এর ভিতরে এই যে দদ আছে, ও দেখটা। এরকম আরো কিছু, হ্যাঁ, দদের সমস্যাটা আসলে মাখরাজগত দিক থেকে সবচেয়ে দদের উচ্চারণটা আমাদেরকে বেশি সমস্যার মুখে ফেলে আর কি। তো এটা আস্তে আস্তে খেয়াল রাখতে হবে, একসময় হয়ে যাবে ইনশাল্লাহ। জি। জি ইনশাআল্লাহ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون জি, আরেকবার পড়েন। الذين هم عن صلاتهم ساهون আচ্ছা, হুম আং, এই অংশটাকে যুক্ত রাখা, হুম আং, আর আইনের চাপটা একটু কম হয়ে গেল, আর একটু চাপ থাকা দরকার আইনটাতে একটু হলকের কম মধ্যে। হয়ে যায়। জি, হুম, আর এটাকে একসাথে বলতে হবে। হ্যাঁ, যেহেতু এখানে মিমে তাওয়াসসুত আদায় করতে হবে, তার মানে এখানে আমাদের একটু মিমের আওয়াজটা চালু থাকবে, চালু থাকবে সেই বন্ধ জন্য। হবে না। হুম আং, হুম আং, কিন্তু এখানে দুইটা দুই শব্দ। দুইটা দুই শব্দ, যে দুইটা দুই শব্দ, এইটা এইটা আমরা পার্থক্য করব আওয়াজকে একটু ওঠানামা করার মাধ্যমে, বা পরবর্তী শব্দের শুরুটাকে একটু জোর লাগানোর মাধ্যমে। তবে বন্ধ করে না, আওয়াজ বন্ধ করে না, আওয়াজ চালু রেখে। জি ওস্তাদ। الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। আচ্ছা, মায়ের টান বাদ পড়ে গেল কিনা? একটু কম হয়ে গেছে। জি, আরেকবার। ويمنعون الماعون। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ, জি ওস্তাদ। জাযাকাল্লাহু খাইর। জাযাকাল্লাহ। আচ্ছা, আমরা তাহলে আজকের পরবর্তী সূরাটা দেখে নেওয়ার চেষ্টা করি। তো এরপর হলো আমাদের ছোট একটা সূরা। আজকে এই ছোট সূরাই আমরা শুরু করবো আমরা, এতটুকুই। তো কোরআন শরীফের আমরা জানি সবচেয়ে ছোট সূরা,
বলা যেতে পারে। সূরাতুল কাউসার। আস্তাগফিরুল্লাহ। জি, আমরা ইনশাল্লাহ শুরু করি এখন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله من من أعوذ بالله الشيطان من الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم 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 الله 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 الرحمن الرحمن الرحيم. الرحيم. إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر. আচ্ছা, এখানে আইনের তাওয়াসুত, তারপর আবার ত মোটা, পরবর্তীতে আবার ইয়াতে ধাক্কা দেওয়া যাবে না, একেবারে আহ, নরম করে পই না, পই না। তো এখানে যদি এইভাবে বলি আ তই না, তই না, ইয়াকে খুব চাপ দিয়ে ধরি, তো এটা আহ, লিনের বিপরীত হয়ে গেল। আ তই না, أعطينا আ তই إن না। أعطينا হামজা আইন প্রত্যেকে নিজের স্থানেই থাকবে। আ'তাইনা, أعطينا কাল أعطينا কাউসার, كالكوثر. কাল কাউসার। كالكوثر. আচ্ছা, ওয়াও এর উচ্চারণ কিন্তু ও এর মতো। আমরা জানি যে ওয়াও দুইটা ক্ষেত্রে মাদ্দে লিন এবং ইদগামে বেলা গুন্না, এই দুইটা ক্ষেত্রে ও এর মতো হবে, বাকি আহ, আহ, উ এর মতো হবে, দীর্ঘ উ এর মতো। আর বাকি সব ক্ষেত্রেই ওয়াও এর উচ্চারণ ও এর মতো। তো এখানে উচ্চারণটা হবে কাউ, কাউসার, কাউসার। তো আমরা অনেকে কাউসার বলি, কাউসার, কাউসার না, কাউসার, কাউসার। আর শেষে এসে রকে মোটা ভাবে একটু সময় ধরে রাখা, যেন স্যার বলে শেষ করে না দিই। কাল কাউসার, كالكوثر. إنا أعطيناك الكوثر. أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر. أعطيناك الكوثر. فصل لربك وانحر. فصل لربك وانحر. জি, এখানে ফসল্লি লিরব্বিকা আলাদা। তো এখানে যদি দেখেন আমরা এইভাবে পড়ি ফসল্লি লিরব্বিকা, ফসল্লি লিরব্বিকা। তো এই দুইটা লামকে যুক্ত করা যাবে না, যেহেতু দুইটা আলাদা আলাদা।
তো সুতরাং এখানে আমরা পড়বো ফাসল্লি লিরাব্বিকা, ফাসল্লি লিরাব্বিকা। একটু فصل لربك তো এই পার্থক্যটা আমরা প্রথম লামটাকে একটু শিথিল করব, আওয়াজটা একটু শিথিল করে দ্বিতীয় লামের ক্ষেত্রে আওয়াজটাকে একটু হালকা জোর লাগাবো। তো এর মাধ্যমেই পার্থক্য হয়ে যাবে। এই জোর বা শিথিলতা এটা হলো আওয়াজের উচ্চতা। আহ, এর মাধ্যমে এমন না যে মাখরাজে জোর দিলাম, মাখরাজের জোর দোনোটার ক্ষেত্রেই সমান। বাকি আওয়াজকে উঁচু নিচু করার মাধ্যমে এই দূরত্বটা আমাদের তৈরি করতে হবে। ফাসল্লি লিরাব্বিকা, فصل لربك لربك ফাসল্লি লিরাব্বিকা فصل فصل لربك لربك ওয়ানহার। وانحر নুনে তাওয়াসুত আদায় করে পরে ওয়ান, وانحر ওয়ান গুন্নার মতো করে একটু সময় থাকবো। ওয়ানহার, وانحر রয়ে একটু সময় দিতে হবে যেন হুম? হা বাখরাজে যাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে না যায়। হ্যাঁ হার, হ্যাঁ হার, তো নুন একটাই এরকম। আছে ওয়ানহার। وانحر জি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। فصل فصل لربك لربك وانحر وانحر حاضر. فصل لربك وانحر. فصل لربك وانحر إن شانئك هو الأبتر. إن إن شانئك شانئك هو هو الأبتر কলকলা যেন আমাদের গতি রোধ না করে, কলকলা স্বাভাবিক গতিতে চলে যাবে। আব, আব, আব। তো আমরা কলকলার ধরন সম্পর্কে জানি যে জবরের মতো করে খোলা রেখে করব। আর যেহেতু এটা পাতলা কলকলা, তো এখানে আমাদের আবু, আব, ব না, দ, নিম্নমুখী। আব, আব, আব তার, আব তার। তো কলকলার ধরনটা খুবই গুরুত্বপূর্ণ। বলতে গেলে যে কলকলার দ্বিতীয় অংশের যে আওয়াজটা হয় ওইটাই হলো কলকলা। তো ওইটা আহ, বো, ব, আছে বে বিভিন্ন ধরনের হয়ে যায়। যেমন ধরেন অনেকে এইভাবে আবু তার, আবতার আবু আবতার এমন হয়ে গেল। বা অনেক সময় দেখা যায় আব তার, আব এরকম হইলো। বা আবে, আবে। তো এই যে ধরনটা পরিবর্তন, তো এইটা আমরা করব আব, আবতার আব, ব, ব এরকম। যেহেতু পাতলা কলকলা, আহ, বা জিম দাল এই তিনটা হলো পাতলা কলকলা, নিম্নমুখী আওয়াজ। আর ত এবং কফ আ ক, ক, তারপর আ ত, এটা হলো ঊর্ধ্বমুখী যেহেতু ইস্তিআলা। আর এটা আব, ইব, উব, আব তার, আব তার এরকম। তাহলে একসাথেই দেখি পুরোটা। বিসমিল্লাহ। إن شانئك هو الأبتر. إن 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 شانئك هو الأبتر الأبتر إن شانئك هو الأبتر. إن شانئك هو الأبتر ঠিক আছে, মাশাআল্লাহ, সাদাকাল্লাহু মাওলানা আযীম। আচ্ছা, এই সূরা কাউসার এটাই থাকবে ইনশাআল্লাহ আমাদের
আর আগামীকালকে যেহেতু আমাদের ক্লাস হবে না শুক্রবার, তা আমরা পিছনের বিষয়গুলি আহ, আর সিফতের যে আলোচনাগুলি ছিল ওইটা পুনরায়, যদি কোথাও সমস্যা থেকে থাকে, অস্পষ্টতা থেকে থাকে, পুনরায় দেখে নেব। ওই বিষয়টা আমাদের যতদিন পর্যন্ত না সিফত সহকারে পড়াটা আমাদের অভ্যাসে পরিণত হচ্ছে, ততদিন পর্যন্ত এটাকে আমাদের বহন করতে হবে। যখন দেখা যাবে যে সিফত সহকারে তিলাওয়াত এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, এমনটা না যে করতে পারি, আরেকটা হলো অভ্যাসে পরিণত হওয়া। তো অভ্যাসে পরিণত হওয়া দরকার, ততদিন পর্যন্ত এটাকে আমাদের আহ, বয়ে নিতে হবে। যখন মনে করেন আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন যদি ভুলে যান কোনো সমস্যা নেই। তো ইনশাল্লাহ এই বিষয়গুলো একটু ভালো করে দেখবো আবার যদি প্রয়োজন হয়। আর অবশ্যই আমরা পিছনের বিষয়কে, আর এই যে সূরাগুলো এখন আমরা মশক করতেছি, আমরা তো অনেকেই দেখা যায় যে নামাজ এই সমস্ত ছোট ছোট সূরা দিয়েই বেশিরভাগ পড়ে থাকি। অনেকে আছে আবার অন্য অন্য সূরা দিয়েও পড়ে। তো আমরা এই সমস্ত সূরা যেগুলো আমরা মশক করলাম, তো এই সমস্ত সূরা দিয়ে আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। জি। তো আজকে তাহলে এতটুকুই থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহি আলাইকুম ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ, আল্লাহ।